আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো না? আচ্ছা আচ্ছা, আমিও ভালো আছি। আচ্ছা বসো, তোমরা সবাই বসো। আজকে তোমাদের একটা মজার গল্প পড়িয়েছিলাম, সেই গল্পের আমরা প্রশ্ন উত্তর করব। কি করব? হ্যাঁ, প্রশ্ন উত্তর। তাহলে তোমাদের মজার গল্পটা পড়িয়েছিলাম, সেটা হচ্ছে নরহরি দাস। মনে আছে তো আগের ক্লাসে? হ্যাঁ, বলো তো তাহলে আমাকে, এই গল্পের সবচেয়ে চালাক কে ছিল? ছাগলছানা। বাহ, সুন্দর সুন্দর, তোমাদের দেখছি সবই মনে রয়েছে, খুব ভালো। তাহলে তোমরা রেডি হয়ে যাও, আমি তোমাদের প্রশ্ন করব আর তোমরা মজার মজার উত্তর দেবে। তাহলে চলো শুরু করি। আচ্ছা রাহুল, তুমি বলো তো আমাকে প্রথমে, যে বলো তো নরহরি দাস গল্পটি কে লিখেছেন? আগের দিনই কিন্তু আমরা পড়েছি, একটু মনে করে দেখো। আচ্ছা আচ্ছা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বাহ, সুন্দর, তুমি তো খুব ভালো মনে রেখেছো। তারপরে রিয়া, তুমি দাঁড়াও। হ্যাঁ, তুমি বলো তো, যে আমরা যে গল্পটা পড়েছিলাম নরহরি দাস, সেই গল্পের সবচেয়ে চালাক প্রাণীকে, বুদ্ধিমান প্রাণীকে বলো তো? আচ্ছা আচ্ছা, কি বলছো? নরহরি দাস। আচ্ছা আচ্ছা, বলো তো নরহরি দাসটা আসলে কে? আচ্ছা, সেই ছাগল ছানাটা। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে ছাগল ছানাটা বুদ্ধি করে সে নিজেকে কি বলেছিল, সে একজন নরহরি দাস, তাই না? তাহলে বলো, এখানে হ্যাগা তুমি কি খাও, এই প্রশ্নটা কে কাকে করেছিল বলো তো তুমি আমাকে? আচ্ছা, এটা কে বলবে? আব্দুল বলবে। আচ্ছা দাঁড়াও আব্দুল, কি বললে? এটা ছাগলছানা ষাঁড় কে করেছিল? ভেরি গুড ভেরি গুড, তোমাদের খুবই মনে রয়েছে, সব মনে রয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো তো, ছাগলকে ইংরেজিতে তাহলে কি বলে? কে বলবে এটা? রহিম। আচ্ছা রহিম দাঁড়াও, গড বলে। বাহ, ভেরি গুড, তোমাদের তো সব মনে রয়েছে, খুব ভালো খুব ভালো, তালি হয়ে যাক। সুন্দর সুন্দর, বসো বসো। গড বলে, তাই না? এরপরে বলো তো, যে এই যে আমরা বাঘের কথা শুনেছিলাম, বাঘকে ইংরেজিতে আমরা কি বলবো বলো তো, কে বলতে পারবে? বাঘকে ইংরেজিতে আমরা কি বলবো? টাইগার। আচ্ছা হৃদয়, তোমার এটা মনে রয়েছে? ঠিক আছে, বাঘকে আমরা কি বলবো? টাইগার বলবো। বাহ, সুন্দর, তোমাদের সব কিছু মনে থাকছে, খুব ভালো। আচ্ছা, এবার তুমি আমাকে একটা ব্যাকরণগত প্রশ্ন করি, ঠিক আছে? এটা বাক্য রচনা করে দেখো তো। উম, আমরা পড়েছিলাম না, মস্ত একটা বন ছিল, চমৎকার সুন্দর বুদ্ধিমান প্রাণী ছিল। আচ্ছা, বুদ্ধিমান দিয়ে তুমি একটা বাক্য রচনা করে দেখো তোমাকে। কে করবে? হেদায়েতি করে দেখা হয় যে বুদ্ধিমান, আমাদের পাড়ায় একটা বুদ্ধিমান ছেলে রয়েছে। বাহ, সুন্দর, তোমরা বাক্য রচনাও করতে পারছো, খুব ভালো, তোমরা খুব ভালো পড়াশোনা করেছো, বুঝতে পারছি।